ভারতের পশ্চিম উপকূলের ছোট রাজ্য গোয়া একসময় পরিচিত ছিল বিদেশি ব্যাকপ্যাকার, হিপি সংস্কৃতি আর সাশ্রয়ী সমুদ্র সৈকত ভ্রমণের স্বর্গ হিসেবে। কিন্তু এখন সেই ছবিটা বদলে যাচ্ছে। গোয়ার সৈকতগুলো এখনো ভরা, তবে বিদেশিদের বদলে এখন সেখানে বেশি দেখা যায় ভারতীয় পর্যটকদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দক্ষিণ গোয়ার অর্ধচন্দ্রাকৃতির পালোলেম সমুদ্র সৈকতে দুপুরের প্রচন্ড রোদেও সমুদ্র জুড়ে মানুষের ভিড়। সৈকতের পাশে ছোট ছোট ঝুপড়ি, ক্যাফে আর সস্তা হোটেলগুলোতে পর্যটকের ঠাসা। তবে কয়েক বছর আগের মতো ইউরোপীয় বা রুশ পর্যটকদের সেই বড় উপস্থিতি এখন আর নেই। গোয়ার পর্যটন দপ্তরের তথ্যেও এই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 2017 সালে যেখানে প্রায় 9 লাখ বিদেশি পর্যটক গোয়া ভ্রমণ করেছিলেন, 2025 সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় 5 লাখে। বিপরীতে দেশীয় পর্যটকের সংখ্যা 2016 সালের 68 লাখ থেকে বেড়ে স্পর্শ করেছে কোটির মাইল ফলক। সম্প্রতি গোয়ার পর্যটন মন্ত্রী রুহান খাউন্তে বলেন, বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিদেশি পর্যটনের উপর প্রভাব ফেলেছে, তবে বাস্তবে বিদেশিদের সংখ্যা কমার প্রবণতা নতুন নয়। পরিকল্পনার সময় সম্ভাবনার কথা যেমন ভাবতে হবে, তেমনি চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন উঠছে, 1960 ও 70-এর দশকের হিপি যুগ থেকে যেসব বিদেশি পর্যটক গোয়াকে নিজের প্রিয় গন্তব্য বানিয়েছিলেন, তারা এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন? গোয়ার নিয়মিত বিদেশি দর্শনার্থীর সঙ্গে কথা বললে এর পেছনে বেশ কিছু বড় কারণ সামনে আসে। তাদের ভাষ্য অনুযায়ী আর্থিক টানাটানি চলছে। প্রথমে কোভিড মহামারী, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ভ্রমণ খরচ অনেক বেড়ে গেছে। বিমান ভাড়া বেড়েছে, মানুষের হাতে অলস অর্থ কমেছে। এমন পরিস্থিতিতে ইউরোপের মানুষরা বিদেশে ছুটি কাটানোর বদলে নিজের দেশেই বেশি সময় কাটাচ্ছেন। অনেকে এখন গোয়ার বদলে তুরস্ক বা মিশর বেছে নিচ্ছেন, কারণ সেগুলো কাছাকাছি এবং তুলনামূলক সাশ্রয়ী। গোয়ায় পর্যটক সংখ্যা কমার জন্য জটিল ভিসা প্রক্রিয়া এবং ভিসা ফি বৃদ্ধিকে সরাসরি দায়ী করেছেন বিদেশি পর্যটকরা। এই বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন গোয়ার পর্যটন সংশ্লিষ্টরা। গোয়ার পর্যটন খাতের ব্যবসায়ী আর্নেস্ট ডায়াস বলেন, সাশ্রয়ী হোটেল ও সহজে ভিসা পাওয়ার সুযোগ থাকায় ইউরোপীয় ও রুশ পর্যটকরা ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মতো দেশে বেশি ঝুঁকছেন। তিনি আরো বলেন, ভ্রমণকারীরা এখন দ্রুত সিদ্ধান্ত নিতে এবং শেষ মুহূর্তে ভ্রমণে যেতে চান। তাই ভিসা পাওয়ার এই বিলম্বই পর্যটক কমার বড় একটি কারণ। সম্প্রতি একটি বড় রুশ চার্টার গ্রুপ গোয়া সফর বাতিল করে ভিয়েতনামে চলে গেছে, কারণ সেখানে চাহিদা এখন আকাশচুম্বী। শুধু ভিসা নয়, খরচও বড় কারণ। গোয়ায় ভালো মানের সমুদ্র তীরবর্তী রিসোর্টের দাম এখন অনেক বেশি। বিপরীতে ভিয়েতনাম, শ্রীলঙ্কা বা থাইল্যান্ডে অর্ধেক দামে আকর্ষণীয় প্যাকেজ পাওয়া যায়। দেশীয় পর্যটক ও কর্পোরেট অনুষ্ঠান ভিত্তিক মাইস অর্থনীতি, অর্থাৎ মিটিং, কনফারেন্স ও এক্সিবিশনের বিস্তারের কারণে গোয়ার হোটেলগুলোর দামও বেড়েছে। ফলে অনেক বিদেশি পর্যটক ভালো মানের হোটেলে থাকার সুযোগ পাচ্ছেন না। সমস্যা আরও বাড়িয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডন গ্যাটউইক গোয়া সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া। এক ব্রিটিশ পর্যটক জানান, লন্ডন থেকে গোয়া এসেছি মুম্বাই হয়ে। এটি বেশ ঝামেলাপূর্ণ সফর ছিল। আমার ভাই এই বছর গোয়ার পরিবর্তে শ্রীলঙ্কায় গেছে, কারণ সেটি পরিষ্কার ও সাশ্রয়ী। পরিচ্ছন্নতাও বিদেশিদের অসন্তুষ্টির বড় কারণ হয়ে উঠেছে। সৈকত পরিষ্কার রাখতে সরকার চেষ্টা করলেও সড়কগুলো এখনো আবর্জনায় ভরা। সঙ্গে আছে আরেক সমস্যা, ট্যাক্সি ভাড়া। স্থানীয় ইউনিয়নগুলোর বিরোধিতার কারণে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা গোয়ায় কার্যত সীমিত, ফলে ভাড়া অনেক বেশি। এই পরিস্থিতি গোয়ার পর্যটন নির্ভর অর্থনীতির জন্য উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় হোটেল মালিকদের ভাষায়, বিদেশি অতিথিরা দীর্ঘ সময় ধরে হোটেলে অবস্থান করেন। পুরো সময়টাই অর্থনীতির নানা খাতে খরচ করতেন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদেশি পর্যটক অন্তত 10% কমেছে। যদিও ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ায়, হোটেলগুলোর ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে স্থানীয় অর্থনীতির। পরিস্থিতি বদলাতে চেষ্টা করছে গোয়া সরকার। বিদেশি পর্যটক ফেরাতে বিভিন্ন দেশে রোড শো করা হচ্ছে, তবে কাজটা সহজ নয়। এশিয়া জুড়ে এখন আরো সস্তা, পরিচ্ছন্ন এবং পর্যটক বান্ধব অনেক সমুদ্র গন্তব্য তৈরি হয়েছে। তাই সাদা গির্জা, রঙিন পর্তুগিজ বাড়ি আর ধীরগতির জীবনধারার জন্য বিদেশি পর্যটকদের আবার ফিরিয়ে আনতে অনেক বেশি পরিশ্রম করতে হবে গোয়া সরকারকে।